এটা হচ্ছে ইনফিনিক্স নোট ইক 6500 এমএস এর ব্যাটারি, এমুলেটের একটা ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি একটা প্রসেসর। হ্যাঁ, চলুন না দেখি আজকের এই ফোনটাতে কি আর ফিচার রয়েছে এবং ইউজার এক্সপিরিয়েন্সও কেমন। এটা কি আসলে মার্কেটে ভ্যালু ফর মানি হবে কিনা 2026 সালে। এটা রিসেন্টলি রিলিজ হওয়া একটা ফোন। তো এই ফোনটার খুঁটিনাটির বিষয় জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করা লাগবে। তো চলুন শুরু করা যাক। এই ফোনটা 128 ভেরিয়েন্টের দাম রয়েছে 30,000 টাকা সামথিং, এবং এই ফোনটা যে বিল্ড ডিজাইন কোয়ালিটির কথা বলেন তাহলে এই ফোনটা ক্লোরিন গ্যারেলা 7i দিয়ে প্রোটেক্ট করা আছে, যার কারণে আপনি মোটামুটি আসার উসার দিলেও ভাঙবেন না। তো সেই ক্ষেত্রে এই ফোনটার যে ডিজাইন রয়েছে আমার কাছে কিছুটা আইফোন 17 প্রো ম্যাক্সের মতো লাগেছে। তো এই ফোনটার হচ্ছে কি পারফরমেন্স প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 64 বিট 6 ন্যানোমিটার, যা জিপি হিসেবে ব্যবহার করেছে মালি G610 MC2। অ্যান্ড এই ফোনটার পারফরমেন্স থেকে আপনি মোটামুটি বেটার আউটপুটই পাবেন, যেহেতু মিডিয়াটেক ডাইমেনসিটির একটা প্রসেসর, এটাকে আমরা গেমিং প্রসেসরই বলতে পারি। তো মিড রেঞ্জের থেকে যে হাই লেভেলের গেমগুলো আছে আপনি অনায়াসে প্লে করতে পারেন এবং বেটার স্মুথ রেজাল্ট আপনি এই প্রসেসর দিয়ে পাবেন। এবং 6.78 ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাসের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটাতে, এবং যার পিক ব্রাইটনেস রয়েছে 4500 নিটস, যা ইনডোর আউটডোর কোনো সমস্যাই হবে না আশা করি। বেটার ডিসপ্লের যদি কথা বলেন তাহলে এই ফোনটার যে ডিসপ্লে কালার শার্পনেস ডিটেলস সব কিছু ঠিকঠাকই আছে, এবং বেটার আউটপুটই আপনি এই ডিসপ্লে থেকেও পাচ্ছেন। অ্যান্ড এই ফোনটার যে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল 1.8 ওয়াইড অ্যাঙ্গেল, যার ইমেজ রেজুলেশন রয়েছে 8150 ইন্টু 6150। আমরা মোটামুটি যে ছবিগুলো তুলছিলাম মোটামুটি ভালোই আউটপুট পেয়েছি, এবং এই ফোনটা যে বিশেষ করে পোর্ট্রেট মোটার রয়েছে, পোর্ট্রেট মোটারে বেটার রেজাল্ট আমি পেয়েছি। মোটামুটি ছবিগুলোর শার্পনেস ডিটেলস সব কিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং অ্যান্ড হচ্ছে এই ফোনটার ব্যাটারি রয়েছে 6500 এমএস এর একটা ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটার যদি অ্যাভারেজের কথা বলেন তাহলে আমার ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো লেগেছে, পারফরমেন্সও ঠিকঠাকই রয়েছে, ডিসপ্লেটাও মোটামুটি প্রাইস রেঞ্জে রয়েছে, কিন্তু ক্যামেরাটাতে তারা আরেকটু বেটার করতে পারতো। সেখানটায় তারা যে আহামরি লেভেলের খারাপ করেছে তা কিন্তু না, খুব ভালোই তারা ক্যামেরার দিক দিয়ে নজর দিয়েছিল, কিন্তু আরেকটু নজর দিতে পারতো। সেখানটায় 30,000 টাকা বাজেট তারা আরেকটু বেটার নজর দিলে সেক্ষেত্রে ফোনটা অনেক ভ্যালু ফর মানি এখন বর্তমানে রয়েছে তা না, কিন্তু আরেকটু বেটার হতো। তো